হায় আল্লাহ আল্লাহ আল্লাহ, দোস্ত তোর এই অবস্থা? তোরা না কইছ আমি চাকরি দিতেছি, তুই রিক্সা চালানো শুরু করে দিছ। গুলিস্তান থেকে এখানে আসবো, রিক্সা ভাড়া চাই 100 টাকা ভাড়া। আমি বললাম 50 টাকা যাবেন, সে বলে কি 20 টাকা যাবো যদি আমাকে পিছনে বসে আপনি রিক্সা চালান। ব্যাস কথা কইছে আর ধরা খায় গেল। ছোটবেলার মতো এখনো কিপটা রয়ে গেলি? এই বেটা কিসের কিপটা? আমি হইলাম মিতব্যয়। ওই খান সাহেবের ফ্যাক্টরিতে তোর লাগে একটা চাকরির ব্যবস্থা করছি। বাহ, বেতন কত? 5000 টাকা। হাট বেটা, এই 5000 টাকা বেতনে চাকরি করার জন্য আমি ঢাকা শহরে আইছি। তুই কই কাজ করস? খান সাহেবের ফ্যাক্টরিতে। তোদের এই মহল্লায় সবচেয়ে বড় লোক কে? খান সাহেব। আচ্ছা, খান সাহেবের কি কোনো অবিবাহিতা মাই আছে? অবশ্যই আছে, যেমন দেখতে সুন্দর তেমন লম্বা। আরে বেটা পুরীর মতো সুন্দর। এই মেয়েরে যে বিয়ে করবো সে হবে খান সাহেবের সমস্ত সম্পত্তির মালিক। বাস, আমি হব সেই পরীর মতো মেয়ের স্বামী, খান সাহেবের জামাই। আমরা একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে এসেছি, আমরা আপনার একটা ইন্টারভিউ দিতে চাই। আমাদের আজকের টপিক লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। এখনকার যুগের ছেলেমেয়েরা নিজেদের ভিতরে জানাশোনা করে, বোঝাপড়া করে, লাভ ম্যারেজ করে বিয়ে করা উচিত, তাহলে সংসারটা সুখের হবে। থ্যাংক ইউ সো মাচ খান সাহেব, আপনি যেহেতু লাভ ম্যারেজ পছন্দ করেন, আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিন। হোয়াট? 5 বছর ধরে আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক, আপনার মেয়ে ভয়ে আপনার কাছে আমাদের ভালোবাসার কথা বলতে পারে না। আজকে আমি ভয় ভেঙে সব কথা বলে দিলাম, আজই আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করে দেন। কে? আপনাকে তো আমি চিনি না। জান, পেয়ার কে এত ডর না কে? এখন আর ভয় পেতে কোনো লাভ নাই, ভালো যখন একবার বেশি ফেলছি। মারিয়া, কি বলছিস এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা বিশ্বাস করো, আমি এই ছেলেকে চিনি না, মিথ্যা কথা বলতেছে, আমি চিনি না একে। সে ভয়ে না চেনার ভান করতেছে, আপনি তার চোখের দিকে তাকিয়ে দেখেন। আমার প্রতি তার ভালোবাসা, তার মুখ বন্ধ, কিন্তু সে চিৎকার করে বলছে, দিদার আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমার এই জান কোরবান। তোমার বাবা যদি আজকে আমাদের ভালোবাসা মেনে না নেয়, তাহলে আমি আমার জীবন দিয়ে দিব সাংবাদিকদের সামনে। বিষয়টা যেহেতু আমার পারিবারিক, সুতরাং আমি এটা পারিবারিকভাবে সমাধান করতে চাই। মারিয়ার সাথে ওর যদি কোনো সম্পর্ক থেকে থাকে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মারিয়ার সাথে ওর বিয়ের ব্যবস্থা আমি করব। তুমি চলো আমার সাথে। জি চল। এই ছেলে কিছুতেই আমার মেয়ের বয়ফ্রেন্ড হতে পারে না। এই ছেলে কে তুমি? আমি যদি তোর গার্লফ্রেন্ড হতে, আমার নাম্বার নিশ্চয়ই তোর কাছে আছে, দে ফোন দে, আমার নাম্বার বল। 01925। নাম্বার তো ঠিকই বলতেছে, তার মানে কি এই ছেলে তোর বয়ফ্রেন্ড? বাবা বাবা নাম্বার তো যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারে, হয়তো কোনো জায়গায় ম্যানেজ করছে। তুমি এত ভীতু জানলে আমি জীবনে তোমার সাথে প্রেম করতাম না। প্রত্যেকদিন ধানমন্ডি লেকে কত প্রেম করেছি আমরা, এসব ভুলে গেলা? শুনছো? তোমার মেয়ের প্রিয় জায়গা ধানমন্ডি লেক, সে ধানমন্ডি লেকে যাওয়ার কথা বইলা গিয়া এই ছেলের সাথে প্রেম করছে। এই ছেলে যা বলতেছে সব মিথ্যা বলতেছে। গত সপ্তাহে আমরা যে কক্সবাজার 3 দিন 2 রাত থেকে আসলাম, সেটাও কি মিথ্যা বলো তুমি? তুই না আমাকে বললি তুই কক্সবাজার গেছিস ফ্রেন্ডের সাথে। আন্টি ওটা ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড। আই শালা, তুই মিথ্যা কথা বলতেছিস কেন? আমার বাপ মাকে মিথ্যা কথা বলতেছিস। মিথ্যা কথা। যা বলছিস সত্যি বলছে। তুই তো ওই ছেলের সাথে প্রেম করিস। আচ্ছা ঠিক আছে, প্রেম করিস, আমাদের কাছে বললে সমস্যা কি? ও যদি আমার বয়ফ্রেন্ড হয়ে থাকে, আমার ফোনে নিশ্চয়ই অনেক ছবি থাকবে, তাই না? এবার তুমি আমার ফোন চেক করে দেখো, একটা ছবি ওর বাবা। আন্টি আপনি দেখেন। মারিয়া, তুমি কারে মারতেছো? তোকে মারতেছিলাম, এতক্ষণ ধরে কাকে মারলাম? কিন্তু জান তুমি আমারে মারতে চাইতেছো কেন? এই খবরদার আমাকে জানতে দিবি না। আমি তোর কোন জন্মের গার্লফ্রেন্ড রে? একটা কাজ করে লাঠি দিয়ে তোমার মাথায় একটা বাড়ি মারি, তোমার স্মৃতি শক্তি সব ফেরত আসবে। এই খবরদার, তুই কে? কই থেকে আসছস? আরে কি আশ্চর্য কথা, কোথা থেকে আসবো মানে? আমি আমার বাড়ি থেকে আসছি, আর আমি আসছি তোমাকে বিয়ে করতে, খান সাহেবের জামাই হইতে আসছি। খান সাহেবের জামাই হওয়ার খুব ইচ্ছা, তোর শখ মিটাইতেছি আমি। না আমাদের তো বিয়ে হয় না, এইসব করো না। সে তারপরে জোর করে মারিয়া, কি বলছিস এসব? বাবা মিথ্যা কথা বলতেছে। এখন রাত 2টা বাজে, সে আমার রুমে যে আসছে, কেন আসছে? লুডো খেলতে তো আসে নাই, অন্য কিছুই করতে আসছে। এই এত গণিত না করে কি বলছিস সেটা বলো। আন্টি ও আমারে বলছে আমার বাবা মা এখন ঘুমায় আছে, এখন তো তারা কিছু বুঝতে পারবে না, চলো আমরা দুজন পালাই যাই। সে আমারে বলছে তুমি যদি এই মুহূর্তে আমাকে নিয়ে না পালাও, তাহলে তোমাকে আমি লাঠি দিয়ে মাইরা শেষ করে ফেলবো। দেখছো সালমা, তোমার মেয়ে কত বড় শিয়ানা। কালকে সকালে এটার একটা বিহিত করবো, আমি একটা চিন্তা করবো। খান সাহেবের জামাই হবেই হবো। তুমি আমার মেয়ের সাথে প্রেম করো কি তাকে ভালোবাসো, তাতে কিচ্ছু আসে যায় না। অতীতে তোমার সঙ্গে তার কোনো প্রেম ছিল কি ভালোবাসা ছিল সেটা ভুলে যাও। আমি আপনার মেয়ের যোগ্য, আর যোগ্য বলে তাকে আমি ভালোবাসছি এবং বিয়ে করতে আসছি। তুমি যে আমার মেয়ের যোগ্য সেটার প্রমাণ তো তোমাকে দিতে হবে। কি প্রমাণ চান আপনি বলেন? আমার 3টে শর্ত আছে, এই শর্ত পূরণে ব্যর্থ হও তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিন। 3টা শর্ত না, আমি 3000 শর্ত পূরণ করতে পারি। আমার প্রথম শর্ত, আমার একটা ফ্যাক্টরি আছে, কিছু গুন্ডা মাস্তান দখল করে রেখেছে, চাঁদা না দিলে তারা আমার ফ্যাক্টরির দখল ছাড়ছে না। তোমাকে
এই ফ্যাক্টরি দখল মুক্ত করতে হবে এবং এই সন্ত্রাসীদেরকে আমার ফ্যাক্টরি থেকে বের করে দিতে হবে। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি 2 ঘন্টার মধ্যে আপনার ফ্যাক্টরি খালি করে আপনাকে বুঝাই দিতে পারি, আমি আপনার সামনে আপনার মেয়েকে জড়ায় ধরে আই লাভ ইউ বলবো। খবরদার একদম ফালতু কথা বলবি না। থাম তো মারিয়া। ঠিক আছে, তুমি যদি আমার ফ্যাক্টরি দখল মুক্ত করতে পারো, তুমি আমার সামনে মারিয়াকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলবে, আমি কিছুই বলবো। আমি যাচ্ছি ফ্যাক্টরি খালি করতে। মারিয়া, দোয়া করো যাতে জান নিয়ে ফিরতে পারি। আই লাভ ইউ। ও শর্ত মেনে নিলাম। ও যদি কারখানা দখল মুক্ত করে ফেলে তাহলে কি সত্যি সত্যি আমাকে জড়ায় ধরবো? ইম্পসিবল। আমার ওই ফ্যাক্টরি দখল করে রেখেছে কারা? ঢাকা শহরের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসীরা। আরে হ্যাঁ, এই জন্য তো তোর বাবা এরকম একটা শর্ত রেখেছে। আর ওই যে ফ্যাক্টরিটা, ওই যদি কথা না শোনার মালিক, ওইটারে জুলাই দিবি, জুলাই পা থাকবে নিচে, মাথা থাকবে। কেরে তুই? আমি তোদের বাপ। আমার নাম মোহাম্মদ বাপ মিয়া, সেই হিসেবে আমি আপনাদের বাপ বলছি। বাপ মিয়া? বাপ মিয়া আবার কেমন নাম? আরে ভাই, আমার বাপ রাখছে, আমার নাম বাপ মিয়া। আমি কি করবো? আমার বাপ রেখে জিগান। আপনাদের সবার বাসার ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বারটা দেন তো, লাশ পাঠাই দেবো না? লাশ? কার লাশ? আরে তো লাশ। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কার এত বড় কলিজা যে আমাদের মারবো? তুই আমগো মারবি? দাঁড়া একটু আইসানি, এই হাস তো সবাই। এই চুপ! আমি সব কটারে মারমু, এমন ভাবে মারমু তোকে দাফন কাফন করার জন্য যে এক টুকরা মাংস সেটাও খুঁজে পাওয়া যাবে না। বুঝতে পারছি, তোরে খান সাহেব পাঠাইছে। এ বেটা, এই বিড়াল দিয়ে কি কখনো বাঘ শিকার হয়? আর আমি রয়্যাল বেঙ্গল টাইগার। চান্দা না দেওয়া পর্যন্ত এই যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি আমি ছাড়ুম না। হারালে পিটা! খবরদার কেউ সামনে আসবি না। বাঁচতে চাইলে এখনো সময় আছে, ফ্যাক্টরি ছেড়ে পালা। তুই তো খালি হাতে আইছস। এই লাইকল, তুই আমাকে মারবি কেমনে? হ্যাঁ, কেমনে মারমু? আমার গার্লফ্রেন্ড আমার ফাঁকি দিয়ে আরেক পোলার লাগে ভাইয়া গেছে। আমি আজকে আত্মহত্যা করবো, এই ফ্যাক্টরি নাকি সব উড়ে পেলাবো। তোরা সব করে উড়ে যাবি গা। কয়েকটা সেকেন্ড অপেক্ষা কর, এমন ভাবে উড়বো এক টুকরা মাংস পাইবো না তোকে দাফন করার দিকে। আমি তোমার কাছে আসতেছি। ওই আসলে একসাথে করি। 10, 9, 8, 3, 2, 1, 5। যাক, নকল বোম দেখে সব পলাই গেছে। খান সাহেব, আমি আসতেছি, শর্ত পূরণ হয়ে গেছে। তুমি সন্ত্রাসীদেরকে তাড়িয়ে দিয়ে ফ্যাক্টরি দখল করে ফেলেছো? বাবা বাবা, ও একটা প্রতারক, ভণ্ড, মিথ্যাবাদ। তুমি এক্ষুনি ম্যানেজারকে কল দাও। ম্যানেজারকে কল দিতে হবে না, 2 সেকেন্ডের মধ্যে ম্যানেজার নিজেই কল দিবে। সত্যি তো ম্যানেজার কল দিচ্ছে। হ্যালো মারিয়া। জি বাবা। সন্ত্রাসীরা তো সত্যি সত্যি চলে গেছে। তুমি সত্যি করে বলো তো, তুমি ওখানে কি করেছো যে তোমাকে দেখে সন্ত্রাসীরা পালিয়ে গেল? খান সাহেব, এই দিদারের পাওয়ার সম্পর্কে আপনার তো কোনো ধারণাই নাই। ও হচ্ছে বড় সন্ত্রাসী। এর জন্য এক সন্ত্রাসীকে দেখে অন্য সন্ত্রাসী পালাই গেছে। ভুল বললাম মারিয়া, আমি সন্ত্রাসী না। আমি তো আমার শর্ত পূরণ করছি। এখন আমি যে আপনাকে একটা শর্ত দিছিলাম, সেটা কি হবে? কি সত্য? আমি যদি ফ্যাক্টরি খালি করতে পারি, তাহলে আমি খান সাহেবের সামনে তোমাকে জড়াই ধরে আই লাভ ইউ বলবো। খান সাহেব কিছুই বলতে পারবে না। আমি তোকে জীবনেও যারা ধরতে দিব না। খান সাহেব, এখানে আমার কিছুই বলার নাই। এখন আপনি বলেন আমি কি করবো। ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। समझदार के लिए इशारा ही काफी है।